কবি বলেছেন, বসন্ত জাগ্রত দ্বারে। এত বেশি জাগ্রত না থাকলেও ভালো হতো। বসন্তের পর গ্রীষ্ম আবার আসছে প্রাকৃতিক নিয়মে। ঠিক একই রকম নিয়মে আমাদের 5 বছর পর পর ভোট আসে, বিধানসভা ভোট, লোকসভা ভোট, পৌরসভা ভোট বা পঞ্চায়েত ভোট। আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো প্রকাশিত হয়নি, কিন্তু থার্মোমিটারের পারদের সাথে ভোটের উত্তাপ, রাজনীতির উত্তাপ বেড়ে গেছে। বিগত কিছুদিন আগে বিজেপির পক্ষ থেকে, বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে গৃহ সম্পর্ক অভিযান চলাকালীন একদল তৃণমূলের লোকজন বিজেপির কর্মকর্তার ওপর বা কার্যকর্তাদের ওপর তথা বিজেপির জেলা সভাপতির ওপর চড়াও হয়। সেদিন কি হয়েছিল, ব্যাপারটা কি হয়েছিল না হয়েছিল, টোটাল ব্যাপারটা আমরা জানবো সেদিনই এই ঘটনায় প্রহরিত এক বিজেপি কর্মী জয়ন্ত দাসের কাছ থেকে। শ্রী জয়ন্ত দাস 3 নম্বর নগর মণ্ডলের সাধারণ সম্পাদক, একজন বিজেপি কর্মী। সংবাদ মাধ্যমের পর্দায় আমরা দেখতে পেয়েছি একদিন সকালবেলা আপনাদের 13 নম্বর ওয়ার্ডে বর্ধমান বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা এবং আপনাদের কিছু বিজেপি কর্মরত বার্তালাপ হয় আপনাদের সকালবেলা, এবং এই ঘটনার ঠিক একদিন পর আপনাকে দেখা গেছে প্রহরিত হতে, এবং পরবর্তী ক্ষেত্রে জানা গেছে যে আপনি পুলিশ কাস্টাডিতে একদিন ছিলেন এবং পরবর্তী দিন আপনি বর্ধমান কোর্ট থেকে, মহামান্য আদালতে থেকে আপনি বেকসুর খালাস পান। তো টোটাল ব্যাপারটা যদি আমাদের জানেন যে কি হয়েছিল সেদিন। সেদিন সন্ধ্যাবেলায় যথারীতি আমি আমার নিজের কর্মকাজ শেষ করে জেলা পার্টি অফিসে মিটিংয়ের জন্য যাই। তো সেখানে যাওয়ার পর সেখান থেকে বের হয় গৃহ সম্পর্ক অভিযানের জন্য খোকনদা এবং জেলার টিম, সঙ্গে আমার মণ্ডল সভাপতি অজয় দত্ত সহ অন্যান্য কার্যকর্তারা মিলে পুলিশ লাইন বাজার চত্বরে গৃহ সম্পর্ক অভিযানে বেরোয়। গৃহ সম্পর্ক অভিযানে বেরোনোর ওই শতাব্দী বাগে, যেখানে তৃণমূলের যে দুষ্কৃতী ছিলেন ওনার বাড়ি, ওখানে কিছু তৃণমূলের কার্যকর্তা উপস্থিত হয়ে আমাদের বিজেপি মানে গৃহ সম্পর্ক অভিযান কটূক্তি করতে থাকে, আমাদেরকে উত্তপ্ত করতে থাকে। সেখানে একটি গরম বার্তালাপ চলে। পরবর্তীকালে আমাদের বিজেপির কার্যকর্তাদের উপরে শ্যামল রায় এবং তার দলবল আক্রমণ করে। পরিপ্রেক্ষিতে আমরাও বিজেপি কার্যকর্তারাও তার উপর চড়াও হই। একে অপরের বাকবিতণ্ডা এবং পরিবেশ গরম হয়ে ওঠে। এর মধ্যে আমি কোন রকম যুক্ত ছিলাম না। আমি আমার বন্ধুদের সঙ্গে পার্টি অফিস থেকে বেরিয়ে পুলিশ লাইন ক্রস করে এসে ওই আপনার LIC বিল্ডিং এর সামনে পদ্মশ্রী সঙ্গের ওখানে দাঁড়িয়ে আমরা চা সিগারেট খাওয়ার জন্য উপস্থিত হই, এবং হঠাৎ করে শ্যামল রায় তার দলবল নিয়ে এসে, সঙ্গে সৌরভ বল, আরও কিছু সমাজ বিরোধী, আমাকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে শ্যামল রায় বলে ওখানে ঢুকায়। ওখানে উপস্থিত ছিল তৃণমূলের গোটা 100-2 লোক উপস্থিত ছিল। তাদের মাঝখানে নিয়ে গিয়ে আমাকে বলে, এই দেখ, একজন শুয়োরের বাচ্চাকে ধরা পড়েছে, একে নিয়ে এসছি, এবার তোরা কি বিচার করবি কর। দিয়ে এই বলার সাথে সাথে 13 নম্বর ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ডে যারা যারা তৃণমূল সমাজবিরোধী ছিল তারা আরো আমার উপর চড়াও হয় এবং আমাকে বেধড়ক মারধর করে। মারধর করার কিন্তু দেখা গেছে যে আপনাকে মারধর করা হয়েছে, কিন্তু আপনি পরবর্তী ক্ষেত্রে আপনার পুলিশ কাস্টাডি হয়েছে। হ্যাঁ, আমাকে ওইখান থেকে শ্যামল রায় এমনভাবে বের করে নিয়ে গেছে, ভিডিওতে আপনারা দেখেছেন যে শ্যামল রায় আমাকে ছাড়াচ্ছে। এটা হচ্ছে সমাজের কাছে একটা বার্তা গেছে যে শ্যামল রায় আমাকে ছাড়িয়েছে। শ্যামল রায় আমাকে ছাড়ায়নি, আমাকে পুলিশ ছাড়িয়েছে। শ্যামল রায় শুধু ওদের ঠেলে আমাকে বের করে দিয়েছে জায়গাটা থেকে, সমাজে ওর একটা মুখ দেখার জন্য যে আমি ভালো লোক, আমি খারাপ কোনো কিছুর সঙ্গে যুক্ত নই। এই বার্তাটা সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শ্যামল রায় এরকম নোংরা কাজ করেছে। এবং আমাকে সেদিনকে রাত্রেবেলায় আমাদের জেলা সভাপতি আমাকে জানান যে তোমাকে ডিএসপির সাথে কথা হয়ে গেছে, তোমাকে ঘন্টা 2 বাদে ছেড়ে দেওয়া হবে। কিন্তু রাত্রি 1টা বেজে 2টো বেজে যাওয়ার পরেও আমাকে না ছাড়া হয় না। এবং আমি পরবর্তীকালে সেদিন রাত্রেবেলায় পুলিশ যিনি অফিসার ছিলেন ওখানে, রাতে ডিউটি অফিসার ছিলেন, ওনার নাম হচ্ছে নির্মল মাঝি, ওনাকে আমি জিজ্ঞাসা করি, স্যার আমাকে কখন ছাড়বেন? তখন আমাকে উনি জানান যে তোমার নামে কেস হয়েছে, তোমাকে ছাড়া যাবে না, তোমাকে কাস্টাডিতে না হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে কি জানতে পেরেছিলেন আপনাকে যেদিন কোর্টে তোলা হয়েছিল আপনার নামে পার্টিকুলার ঠিক কি কেস দেওয়া হয়েছিল? আমার নামে কোনো কেসই হয়নি। কেস দেওয়া হয়েছিল হচ্ছে বিশ্বজিৎ সেন, পূরব শাম, আর একজন ব্যক্তি, 3 জনের নামে ওখানে কেস দেওয়া হয়েছিল। দিয়ে আর দেওয়া হয়েছিল অন্যান্য, দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। আমার নামও ছিল না, কিছুই ছিল না। কিন্তু মানে পুলিশ প্রশাসনকে তৃণমূল পুরোপুরি কাজে লাগিয়ে আমাকে গারদ ঘরে রাত্রিবাস করায়। 82,910 ভোট পেয়েছে এখানে, কবির আছে এখানে, ডাক্তার হচ্ছে এখানে, এখানে কি করতে? ওইটা কি হচ্ছে? 82,910 ভোট।
কি হচ্ছে? প্রসেনজিৎ দা একদম বন্ধ এই করে শ্যামল, দেবে। শ্যামল, প্রসেনজিৎ দা একদম ঠিক না। করছিস না। এখানকার মানুষ একে ঠিক করছিস না। ইলেকশন আগে বেরোবি নাকি? করছিস না, হ্যাঁ? ইলেকশন আগে বেরোবি? ঠিক করছিস না তুই। সারা বছর কে থাকবে? তুই কিন্তু ঠিক করছিস না। ইলেকশন- আবার তুই তুই কিন্তু এই কিসের? দলটা করে গেছিস। তুই কিসের? তুই কিন্তু এই দলটা করে গেছিস। দরজা করে গেছি বলেই বলছি কথাটা। যা তা তুই বলছিস কিসের? কেন? ওকে এখানে। হ্যাঁ? ইলেকশন আগে কি করতে আসবি? এটা ইলেকশন- ইলেকশন আগে কি করতে আসবি? ইলেকশন ঘোষণা হয়ে গেছে? আবার ঘোষণা গেছে গৃহ সম্পর্ক অভিযান ৮২,৯১০ খানা ভোট হ্যাঁ। দক্ষিণ বিধানসভায় বিজেপি তোরা পেয়েছে। জিতে আছিস না? কই ৮২ দিন আছে? হ্যাঁ? ৮২ দিন কোথায়? কোথায় ৮২ দিন? শোন পিকেদা, সম্মানের সঙ্গে বলছি তুই সামনে থেকে চলে যা। না চলে যা বলে রাখলাম। কেন? তুই সামনে থেকে আমার চলে যা। জন্মগ্রাম চলে যাবো? তুই সামনে থেকে চলে যা তোকে কেন? বললাম। কেন? এই কথা বলছিস ডিপেন্ড না। করার চেষ্টা করবি না। হ্যাঁ, ডিপেন্ড করার চেষ্টা করবি না। ভালোবাসি, তোকে ভালোবাসি। ভালোবাসা জায়গা দাদা। না, তোকে ভালোবাসি বলে এই না, তুই যা আসতে বলবি। কাজ করলে এটা বলবে ঠিক- আসবি হঠাৎ হ্যাঁ, হঠাৎ কি? হঠাৎ প্রচার করতে চলে হঠাৎ আসবি কি? হ্যাঁ, কেন? মানুষ- চোখ উপরে বিভ্রান্ত রাখ। করবি হ্যাঁ? মানুষকে বিভ্রান্ত কিসের করবি বিভ্রান্ত? কিসের বিভ্রান্ত? মানুষকে বল। বিভ্রান্ত করবি? কিসের বিভ্রান্ত? এটা গণতান্ত্রিক অধিকার তো সবার আছে। গণতন্ত্র থেকে সবাই জানে হ্যাঁ? সবাই জানে তুই কি করছিস বল? হ্যাঁ? এটা কেন করছিস? আমি কেন করবো না তুই চলে যা এখান থেকে এটা তুই চলে যা এই, তুই ভিডিও কাকে করছিস তুই? ভিডিও কাকে করছিস তুই? ভিডিও কি জন্য করছিস তুই? ভিডিও কি জন্য করছিস ভিডিও কি জন্য করছিস তুই শ্যামল ভাই, এই, এই, তুই তো, এই। কিছুদিন আগে বর্ধমান শহরে দেখা গেছে যে বর্ধমান বিজেপি জেলা সভাপতির ওপর কোনো এক কারণবশত আপনি আহ, কিছু বলছিলেন। তো পরবর্তীতে যদিও বা বলা হয়েছে যে আপনি নাকি তাদের উপর চড়াও হয়েছিলেন। তো এই ব্যাপারে আপনার কি মতামত? অ্যাকচুয়ালি বর্ধমান জেলা সভাপতির উপস্থিতিতে ওই এলাকায় গৃহ সম্পর্ক অভিযান চলছিল এবং ওখানকার সাধারণ মানুষ, ঘরের মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে কয়েকটা জিনিস প্রশ্ন করে যে আপনারা 2021 সাল এবং 2024 সালে নির্বাচনের পর, যখন 21 সালের পর এই করোনার একটা পরিস্থিতি আর 24 সালের পর এসআইআর, এতে আপনাদের কি ভূমিকা? আপনাদেরকে খুঁজে পাওয়া যায়নি। আপনারা এলাকায় এসে হিন্দু হিন্দু ভাই ভাই বলে ভোট নিয়ে যাচ্ছেন, কিন্তু যখন কোনো হিন্দু বিপদগামী, যখন কোনো হিন্দু না খেয়ে মরছে, যখন কোনো হিন্দু মেয়ের বিয়ে ঠিক মতো হচ্ছে না, তখন আপনাদের কোথাও দেখা পাওয়া যায় না। আপনারা এই সময় কেন নাটক করতে এসেছেন? এই কথাটা বলেছিল। আমরা সেই মুহূর্তে এই জায়গায় ছিলাম। আমরা সেই প্রশ্নটা আমরাও জেলা সভাপতি করি। জেলা সভাপতি উত্তর দিতে না পারে উনি গাড়ি নিয়ে পালিয়ে যান ওনাদের কর্মীদেরকে নিয়ে। সেই প্রশ্নটা আমরাও করেছিলাম যে ঠিক কিন্তু বলেছেন যে এই এলাকার এই দক্ষিণ বিধানসভায় ৮২,৯১৫ খানা ভোট পেয়েছে হচ্ছে বিজেপি প্রার্থী, কিন্তু একটা ৮২ মিনিটের জন্য কোনোদিন দেখা যায়নি বিজেপির কোনো নেতা, কোনো নেতৃত্বকে, কোনো পদাধিকারীকে। তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের প্রশ্ন, আমাদের প্রশ্ন, আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করে আমরা সাধারণ মানুষের অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করি। সে কারণে উনি জবাব দিতে না পারে উনি চলে গেছেন। কিন্তু বিজেপির তরফ থেকে এই ধরনের অভিযোগ করা হচ্ছে যে আপনি সেদিন ওনাদের গৃহ সম্পর্ক অভিযানে মানে বাধা হয়ে দাঁড়ানোর একটা চেষ্টা করেছিলেন। অভিযোগ করতে পারে, অভিযোগ উনি সত্য বলেননি, মিথ্যা কথা। উনি মিথ্যা কথা বলেছেন। ওনারা মিথ্যেরা ছাড়া ওনাদের কাছে আর কোনো অস্ত্র নেই, কারণ মানুষ কাছ থেকে ওনারা যোগাযোগও রাখে না, মানুষের কাছে পৌঁছাতে পারবে না। আচ্ছা, এই ঘটনার একদিন পর দেখা গেছে যে পুলিশ লাইন অঞ্চলে সন্ধেবেলা আপনি এক বিজেপি কর্মীকে ক্যামেরার সামনে যেটুকু দেখা গেছে যে আপনি বাঁচাচ্ছিলেন, একটা মারধরের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে আপনি বাঁচাচ্ছিলেন। যদিও বা পরবর্তী ক্ষেত্রে সেই বিজেপি কর্মী তার নিজস্ব ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন যে না, আপনি বাঁচাননি, ওটা টোটালটাই আইওয়াস ছিল, আপনি বরং উল্টে তাকে হ্যারাস করার চেষ্টা করেছিলেন। এই ব্যাপারে কি বলবেন? সেদিনকার রাত্রিবেলায় আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ওয়ার্ড সভাপতির নেতৃত্বে দেওয়াল চুনকাম এবং দেওয়াল পোস্টারিং হওয়ার কার্যক্রম ছিল এবং চলছিল। সেই সময় বিজেপি সেই জনসংযোগের নাম করে, গৃহ সম্পর্ক অভিযানের নাম করে এলাকায় ঢোকে এবং উচ্ছৃঙ্খল পরিস্থিতি এলাকায় তৈরি করে। এবার সেই ক্ষেত্রে তারা সাধারণ মানুষের প্রতিবাদে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একজন মবে পড়ে যায়, তাকে মারধর করার, কিছু মানুষ তাকে মারধর করার পরিস্থিতি তৈরি করেছিল। আমি সেখানে বাঁচাই। তার নিজস্ব ফেসবুক ওয়ালে কি প্রশ্ন করলো, কি জবাব করলো, তার আসা যায় না। পুলিশ পুরোপুরিভাবে জানে, পুলিশ এটা ভালোভাবে দেখেছেন এবং পুলিশকেও উনি যিনি যাকে বাঁচানো হয়েছে সেও পুলিশকেও সেম কথাই বলেছে এবং পরবর্তীকালে মিথ্যা কথা বলে থামার কিছু করার নেই।
বর্তমানে ভোটের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে 2026-এ বিধানসভা ভোট আসন্ন। এই মতো অবস্থায় অভিষেক ব্যানার্জির হাত ধরে তকিবুর রহমান এই মুহূর্তে আপনাদের দলে জয়েন করলো। কতখানি পজিটিভ দিক দেখছেন, কতখানি নেগেটিভ দিক দেখছেন? আমি পজিটিভ দেখা নেগেটিভ দেখা কিছু নয়। প্রথম কথা, দল শীর্ষ নেতৃত্ব দল সিদ্ধান্ত নিয়েছে প্রতিকুর রহমানের মতো একজন সাংগঠনিক ছেলেকে দল যোগদান করিয়েছে। দলের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত, দল ভালো মনে করেছে এবং স্বাভাবিকভাবে প্রতিকুর রহমানের মতো লড়াকু, প্রতিকুর রহমানের মতো সুবক্তা, প্রতিকুর রহমানের মতো সাংগঠনিক ছেলে আমাদের দলে এসেছে। আমরা গর্বিত এবং আমরা আমাদের নেতৃত্বকে ধন্যবাদ জানাই যে তারা তাদের বিচক্ষণের মাধ্যম দিয়ে সেরকম ব্যক্তিকে জয়েন করিয়েছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে, আমাদের ধন্যবাদ জানাই আমাদের নেতা অভিষেক ব্যানার্জি। গত বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আপনাদের প্রার্থী জয়লাভ করেছিলেন। এবারে বর্ধমান দক্ষিণ বিধানসভা নির্বাচনে বর্ধমান দক্ষিণের প্রার্থীর জেতা নিয়ে কতখানি আশাবাদী আপনারা? গত বছর 21-এ নির্বাচনে এই এলাকার মানুষ, পশ্চিমবাংলার মানুষ ভেবেছিল পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন হওয়ার কোনো যোগাযোগ ছিল না, কারণ মানুষের সঙ্গে যোগাযোগ নেই, সে কারণে পরিবর্তন হয়নি। সেই সময় আমার দলের প্রার্থী তথা আজকের বিধায়ক খোকন দাস যে ভোটে জিতেছে, আর এই সর্বশেষ 5 বছরে যেভাবে উনি কাজ করেছেন মানুষের জন্য, সকাল থেকে রাত পর্যন্ত 3 থেকে 4 ঘন্টা ওই বিধায়ক ঘুমান না, শুধু মানুষের জন্য ভাবেন, মানুষের জন্য একাধিক কার্যক্রম, মানুষের জন্য একাধিক সমস্যার সমাধান উনি প্রতিনিয়ত প্রতিদিন সকাল থেকে শুরু করে। স্বাভাবিকভাবে মানুষ যারা সেদিন বিজেপির উপর আস্থা রেখেছিল তারাও এবার বর্ধমানে দক্ষিণের প্রার্থী সম্মানীয় ঘোষণা হয়নি, কিন্তু ঘোষণা হওয়াটাই জাস্ট কয়েকদিনের মাধ্যমে ঘোষণা হবে। বর্ধমান দক্ষিণের প্রার্থীকে ভোট দেবে এবং আমরা আশাবাদী, আমরা খোকন দাসকে প্রার্থী হিসেবে যদি পাই, আমরা 20,000 ভোটে বর্ধমান দক্ষিণ বিধানসভায় খোকন দাসকে জেতাবে। আপনার বক্তব্য। তৃণমূল এমনই একটা জায়গা যেখানে জয়েন করলে সবাই একই রকম হয়ে যায়। তৃণমূল কোনো ভালো মানুষকে ভালো থাকতে দেয় না, খারাপ দুর্বিনীত গুন্ডা প্রকৃতির মানুষে পরিণত করে। শ্যামলকে হয়তো সেরকমই কিছু বানিয়ে ফেলেছে। ক্ষমতায় আসতে গেলে তৃণমূলে থেকে যদি সত্যি কোনো কাজে যোগ দিতে হয় তাহলে ওকে ওরকম করতে হবে। শ্যামল ভুল রাস্তায় গেছে, তৃণমূল এইরকমই ভিসাস সার্কেল, খারাপ থেকে খারাপতর হতে হবে, ভালো হবার রাস্তা নেই। সেই জন্য যারা বুদ্ধিমান তারা সময় থাকতে বিজেপিতে এসেছেন। অনেকেই বলেছে আমাদের কি এটা ওয়াশিং মেশিন, আমরা এখনো বলছি, এরপরেও বলবো, বিজেপি সারা পৃথিবীর সমস্ত রত্নাকরকে বাল্মীকি বানিয়ে রাম নাম বলিয়ে ছাড়বে, এটা বিজেপির দায়িত্বের মধ্যে পড়ে। এটাই ভারতবর্ষের মানুষ আমাদেরকে এজেন্ডা হিসেবে দিয়েছেন, আমরা তাই করছি। ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতার পার্টি, যেখানে সবাইকে মানুষ করার কারিগর আমরাই হতে বাধ্য হয়েছি, কেননা বাকিরা তা করেননি। কোনো না কোনো পরিবারের মালিক বা মালকিন হয়ে থেকে গেছেন, সেটা দিল্লি হোক কিংবা এই খালপাড়ের সংস্কৃতির জনক যেখান থেকে তৈরি হয়েছে সেখানেই হোক, একই ব্যাপার।